রবিবার সকালটা নুরেমবার্গে ছিল একেবারে অন্যরকম। গাড়ির হর্ন না, দোকানের কোলাহল না, বরং পুরো শহর জমে উঠেছিল শত শত ভেড়ার মেয়ে মেয়ে আওয়াজে। শেফার্ডরা তাদের বিশাল পালটাকে শীতকালীন চরাঞ্চলের পথে নিয়ে যাচ্ছিলেন, আর সেই পথে হাঁটতেই শহরের সিটি সেন্টার হয়ে গেল উলের জ্যামে ভরা। পর্যটক থেকে স্থানীয় সবাই থমকে দাঁড়িয়ে সেই অনন্য দৃশ্য দেখছিল। দোকানের সামনে দিয়ে বিখ্যাত হাউপট মার্ট স্কোয়ার পেরিয়ে সারি ধরে দৌড়াতে থাকা ভেড়ার দল। পুরো শহরটাই যেন একদিনের জন্য পরিণত হলো গ্রাম্য পশুপথে। এটা শুধু শো নয়, নুরেমবার্গে গ্রীষ্মজুড়ে চলে গ্রেজিং প্রজেক্ট। মাঠ, ঘাস, সবুজ এলাকা আর জীববৈচিত্র্য রক্ষার জন্য এই ভেড়ারাই সেই কাজের মূল নায়ক। শেফার্ড থমাস বলেন, ল্যান্ডস্কেপ কনজারভেশন, স্পিসিস ডাইভার্সিটি সবকিছুর জন্যই গ্রেজিং গুরুত্বপূর্ণ। তবে তিনি আরও একটা কষ্টের কথা শেয়ার করেন। এবছর ভেড়াদের সংখ্যায় বড় পতন হয়েছে, আর এর ধাক্কায় শেফার্ডদের জীবনযাত্রা আরও কঠিন হয়ে পড়েছে। একসময় পরিস্থিতি ভালো ছিল, এখন আবার কমে যাচ্ছে। গ্লোবাল মার্কেটে আমাদের খেলতে হয়, অথচ আমরা ঠিকমতো খেলতেই পারি না, বললেন থমাস। এই পালটি পূর্ব নুরেমবার্গের গ্রীষ্মের চরাঞ্চল থেকে প্রায় 10 কিলোমিটার পথ হাঁটছে তাদের শীতকালীন গন্তব্য পশ্চিমের মাঠে। একদিনের জন্য হলেও নুরেমবার্গ শহর মনে করিয়ে দিল যে প্রকৃতি তার নিজস্ব রঙে, নিজস্ব ছন্দে এখনো পথ চলে, আর কখনো কখনো পুরো শহরকেও থামিয়ে দেয়। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।